কুমিল্লা লাকসাম থেকে কিন্তু এই ২ ভাই আসছেন হচ্ছে Infinix এর Note 50 নেওয়ার জন্য। আসলে উনি চাইলে কিন্তু উনাদের আ এলাকার আশেপাশ থেকেও নিতে পারতেন। তারপরেও ভালোবাসার টানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হ্যালো সাইফুলে আসছেন। ভাই কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেন স্যার? ভাই ১৫% ১৫% দিয়েছেন জি, না স্যার? আমাদের এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভাল লাগতেছে। আমাদের তো এটা কিন্তু কোম্পানির তরফ থেকে না, এটা কিন্তু আমার ব্যক্তিগত গিফট এটা জানেন আপনার স্যার? পার্সোনাল জি জানি। আচ্ছা থ্যাংক ইউ স্যার জানার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। স্যার একটু ফোনটা একটু নেন হাতে। অনেকের মন্তব্য যে ভাই আপনাদের এখানে মাঝে মধ্যে কিছু যারা রিজেক্ট হয় বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। হ্যালো সাইফুল ভাইয়ের কাছে আইসা যদি স্মার্টফোন নিতে পারে তাইলে হ্যালো সাইফুল ভাই ভালো। আর কোনো ক্ষেত্রে তার নিজের ত্রুটির কারণে হয়তোবা বিকাশ অথবা আইডি কার্ডে কোনো ভুল থাকলে বা কোম্পানির সার্ভারের কারণে যদি রিজেক্ট হয় তাহলে অনেকে বলে হ্যালো সাইফুল ভাই ভালো না। একটা মানুষ ১০০ জনের কাছে ভালো হইতে পারে না এটাই স্বাভাবিক। আমাদের কাছে যারা আসে মোটামুটি 99% লোককে আমরা কিস্তি দিতে সক্ষম হই। তার প্রমাণ আমি তো প্রতিনিয়ত যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এবং যারা আমার ফেসবুকে আছে বা ইউটিউবে আছে বা টিকটকে আছে, যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা আসলে কোন জায়গা থেকে আসে বা সঠিক কিনা বা সত্য কিনা। অনেকে আইসা তাদের ভুলের কারণে রিজেক্ট হয়। রিজেক্ট হলে বদনাম হয় আমার। এজন্য বলি দয়া করে সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন। সঠিক ডকুমেন্ট কি? যেমন অরিজিনাল এনআইডি কার্ড আনতে হবে আপনার পরিবারের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, স্বামী। আমি যেই কয়জনের নাম বলছি তাদের মধ্য থেকে যেকোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। ফটোকপি নিয়ে আসলে হবে না। মোবাইলে ছবি তুলে আনলে অনেক সময় রিজেক্ট হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মোবাইলে তুলে না নেওয়া আসলেই বেটার। অরিজিনাল নিয়ে আসবেন, কাজ শেষ করে আবার দিয়ে দিব। আবার অনেকে ভাবতে পারেন রেখে নিতে। না, আমরা রাখি না। আর বিকাশের স্টেটমেন্টটা কেন প্রয়োজন হয়? অনেকে দেখা গেছে কি বিকাশের স্টেটমেন্ট বের করতে পারে না। এর জন্য বিকাশের সিম নিয়ে আসলে আমরা স্টেটমেন্টটা বের করে কোম্পানিকে দিতে হয়। এটা হচ্ছে কোম্পানির রুলস, আমার না। আর মাত্র 15% ডাউন পেমেন্ট দিলেই কিন্তু স্মার্টফোন নেওয়া যায়। এখন আসেন কি ফোন নেওয়া যায় এ বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিছি। আমাদের নাসিরনগর থানার বাহিরে অর্থাৎ আমাদের নাসিরনগর থানার বাহিরে যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া সহকারে হবিগঞ্জ, লাখাই থেকে সহকারে আদার্স সারা বাংলাদেশে দিনাজপুর, রংপুর, ঢাকা থেকে সহকারে যারা আসবেন তারা শুধু ৩ কোম্পানির প্রোডাক্ট নিতে পারবেন। এই ৩ কোম্পানির প্রোডাক্ট কি? আমি বলে দিচ্ছি যদিও আমি অনেক ভিডিও অনেকবার বলছি তারপর আবারও বলে দেই। যেমন Infinix, টেকনো, আইটেল এই ৩ কোম্পানির প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। আর Oppo, Vivo, Realme, Redmi এভরিথিং যেকোনো মডেল আমরা শুধু আমাদের নাসিরনগর থানায় দিয়ে থাকি। এজন্য নাসিরনগর থানায় আমরা যাদেরকে চিনি কারণ আমাদের এলাকার মানুষ আমরা সবাইকে চিনি কম বেশ। যাদেরকে চিনি আমরা তাদেরকে সব ধরনের প্রোডাক্টই দিয়ে থাকি, কোনো বাছবুছ নাই। আর এই ৩ টা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে এটা কিন্তু পাম্পের মাধ্যমে দেওয়া হয়। কারণ এটা সরাসরি কোম্পানি সুবিধা দিছে। Infinix কোম্পানি Infinix মোবাইলের সুবিধা দিছে। টেকনো কোম্পানি থেকে সুবিধা দিছেন। আইটেল কোম্পানি থেকে সুবিধা দিছেন। এজন্য আমরা দিতে পারি। এখন আসেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে মোবাইল দিচ্ছেন, এই মোবাইল কি এমআরপি থেকে কি এক্সট্রা কি কোম্পানি টাকা নেয় কিনা? অবশ্যই আপনি যে মোবাইলটা কিস্তিতে নিচ্ছেন এটা থেকে কিন্তু অবশ্যই কোম্পানি এক্সট্রা সার্ভিস চার্জ নেয়। যেমন আমি একটা সাধারণ হিসাব দিই। যেমন ধরেন ৳১০,০০০ প্রোডাক্টে এক্সট্রা ৳২২০০ নেয় ৬ মাসে। ততটুকলে আপনি যত টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকার উপরে চার্জ প্রযোজ্য করে তারা কিন্তু এই টাকাটা এক্সট্রা কোম্পানিকে পে করতে হবে। কোম্পানি সার্ভিস চার্জ নেয়। তার পাশাপাশি যদি ধরেন কোনো ক্ষেত্রে আপনার এই ফোনটা কিস্তিতে নিছেন। নেওয়ার পর এখন আপনি কোনো মাসে টাকা দেন নাই। ১ দিন ২ দিন ১ দিন লেট হলেই কিন্তু আপনার ফোনটাকে কিন্তু কোম্পানি লক করে দিবে। স্বাভাবিক। আপনি টাকা না দিলে লক করবে না? এটা কি মামুর বাড়ির আবদার? অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি লক করবেন কেন ফোন? লক আমি করি না। লক কিন্তু কোম্পানি করে। আপনি যদি কোম্পানির টাকা না দেন, কোম্পানির রুলস মেনেই তো আপনি কিস্তিতে ফোন নিছেন, তাই না? তো কোম্পানির টাকা যদি না দেন আপনার ফোন কিন্তু লক হয়ে যাবে। আবার যদি আপনি টাকা দেন, কোম্পানি আবার একটু সময় নেয়। আপনার ফোন কিন্তু আবার লক ছুড়াই দিবে। যেটাকে টাকা পেইড হওয়ার পর আপনার ফোনের লক কিন্তু খুলে দিবে কোম্পানি। লক কিন্তু আমরা করি না ভাই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই হ্যালো সাইফুল ভাইয়ের কাছ থেকে ফোন নিছি। এটা লক করলেন কেন? বিশ্বাস করেন ভাই আমরা কিন্তু কোনো ফোন লক করি না। এবং কোনো ভাই রিজেক্ট হওয়ার পর যদি মনে কষ্ট নেন এখানে তো আমার কিছু করার নাই। আমরা তো চেষ্টা করি সর্বোচ্চভাবে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য এবং দিচ্ছি। যেমন এক ভাই আজকেই তো একজনে আমাকে কমেন্ট করলো যে ভাই উনি হচ্ছেন আ বাটপার, মোবাইল দেয় নাই।
উনি পায় নাই দিকে, উনি রিজেক্ট হইছে দিকে আমাদেরকে এই কথা বলে। এখন উনার দোষ উনি দেখবে না। অন্যরা সঠিকভাবে যদি নিতে পারতেছে ডকুমেন্ট দিয়ে, আপনি কেন পারবেন না? আমরা তো কন্টিনিউ দিচ্ছি। এমন তো না যে আমরা ১০ জনকে দিচ্ছি, ১০০ জন ফিরে যাইতেছে। আমাদের এখান থেকে ১০০ জনের মধ্যে ৯৯ জন পাচ্ছে। একজন তার ভুলের কারণে অনেক সময় পাচ্ছে না। ঠিক আছে? এই বিষয়টা আসলে আপনাদের বোঝা উচিত। টাকা না দিলে কিন্তু ফোন আসলে লক করে। আর আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি আমরা ৩ কোম্পানির প্রোডাক্ট দিয়ে থাকি। আর আমাদেরকে যারা এসএমএস করেন বা নক দেন ডাইরেক্টলি আমাদের শপে চলে আসেন, নিতে পারবেন। আর অনেক সময় যদি অনেক প্রোডাক্ট যদি নাও থাকে আমরা চেষ্টা করি একদিন পরে হইলেও এই প্রোডাক্টটা পাঠানোর জন্য। এক স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর কেউ কোনো প্রতিষ্ঠান কোনো স্বয়ংসম্পূর্ণ না। আমি যদি বলি আমার প্রতিষ্ঠানে A to Z সব আছে এটা ভুল। আপনাকে আমি ধরেন ২ থেকে ৩ দিন আগে একটা ভিডিও দিছি যে এই মডেলটা আছে। এখন কোনো কারণে যদি আপনি ৫ দিন বা ১ সপ্তাহ পরে আইসা না পান, এটা কি আমার দোষ? এর আগে তো অনেক কাস্টমার আসতে পারে, বিক্রি হয়ে যাইতে পারে। তো যদি কোনো প্রোডাক্ট আপনার চাহিদাই থাকে, আপনি সেই ক্ষেত্রে আমাদেরকে নক করে আসবেন। যদি কোনো কারণে আপনি নকে যদি রিপ্লাই না দেই, বিশেষ করে আমাদের যেই Facebook লিংক আছে টিকটকে, Facebook লিংকের মধ্যে ঢুকে মেসেঞ্জারে নক না করে আমরা যে ভিডিও স্যার এই ভিডিওর মধ্যে নক করবেন যে স্যার এই মডেলটা আপনাদের কাছে আছে কিনা এভেলেবেল, আমি অমুক তারিখে আসবো, আসলে পাবো কিনা। যদি আমি মনে করি আমার কাছে আসে সেক্ষেত্রে আমি বলে দিব। আর যদি আমার কাছে যদি না থাকে বা ওই তারিখে যদি আমি না দিতে পারি, আমি কমেন্টে আপনাকে রিপ্লাই দিয়ে না করে দিব। ঠিক আছে? দয়া করে ক্লিয়ার হয়ে আসবেন। ভাই আপনারা লাকসাম থেকে আসছেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। মোবাইল পাইছেন কিনা? আমরা যে বলি মোবাইল পাইছি পাইছেন ভাই, কিনা? পাইছি। পাইছেন? একটু অবশ্যই বলে দেন পাইছি। দর্শককে যে আপনি না, কোত্থেকে আসছেন বা আমি মোবাইল লাকসাম থেকে আসছি। আমি ফোন পাইছি 100 এ 100%, ওকে? এবং আপনার সামনে যারা রিজেক্ট হইছে তারা কেন রিজেক্ট হইছে এটা বলেন। এতে কোম্পানি যদি না দেয় কিছু করার নাই। না এটা আপনার আরেকটা বিষয় উনার তো ডকুমেন্টের কারণে রিজেক্ট হইছে। আপনার যে এনআইডি যদি আপনার সঠিক যদি না থাকে তাহলে অবশ্যই রিজেক্ট হবেন। আপনি যেমন ধরেন ওই ভাই কিন্তু বুঝতে পারছে। উনার ডকুমেন্ট সঠিক ছিল, উনি কিন্তু স্মার্টফোন নিতে পারতেছে। ডকুমেন্ট সঠিক না থাকলে যদি না নিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা দায়ী না। আপনি আমাকে বকেন, যাই বলেন ভাই, আমার এখানে কোনো দোষ নেই। আর দয়া করে প্রোডাক্ট নিলে সঠিক সময়ে টাকা পেইড করবেন। তাহলে আপনার ফোন লক হবে না। আপনার ফোন কেন লক করবে কোম্পানি? আপনি সঠিক সময়ে টাকা দিলে। আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আবারও। আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড়, কলেজের সামনেই আমাদের প্রতিষ্ঠান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।